কয়েক হাজার বছর আগে কিভাবে বাল দেবতার পূজা করা হতো দেখুন। হাজার বছর আগের এক নিকষ কালো রাতের কথা। বিশাল এক উপত্যকায় জ্বলছে দাউ দাউ করা আগুন। সেই আগুনের সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর দর্শন এক বিশাল ধাতব মূর্তি। মূর্তির দুহাত সামনের দিকে বাড়ানো, আর তার পেটের ভেতর জ্বলছে আগুনের চুল্লি। চারপাশ থেকে ভেসে আসছে বিকট শব্দের ড্রামের আওয়াজ, আর সেই ড্রামের আওয়াজের মাঝেই নিজের সদ্য জন্ম নেওয়া ফুটফুটে সন্তানকে সেই জ্বলন্ত মূর্তির হাতে তুলে দিচ্ছে একদল অন্ধ মানুষ। না, এটি কোনো কল্পকাহিনী বা মুভির দৃশ্য নয়। আজ থেকে কয়েক হাজার বছর আগে সিরিয়া, লেবানন এবং প্রাচীন ফিলিস্তিন অঞ্চলে এভাবেই এক ভয়ঙ্কর দেবতার সন্তুষ্টির জন্য জীবন্ত শিশুদের আগুনে পুড়িয়ে বলি দেওয়া হতো। সেই দেবতার নাম ছিল বাল। ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এবং ভয়ঙ্কর এই দেবতার উপাসনা এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথা ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন তার এক মহান নবীকে। পবিত্র কুরআনের সূরা আস-সফফাতে আল্লাহ অত্যন্ত কড়া ভাষায় এই বাল দেবতার কথা উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম। এআর হাকিকের এই লোমহর্ষক এবং ঐতিহাসিক মেগা এপিসোডে আপনাকে স্বাগত। আজ আমরা ইতিহাসের পাতা আর কুরআনের আয়াত থেকে উন্মোচন করতে যাচ্ছি প্রাচীন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শয়তানি উপাসনা এবং বাল দেবতার আদ্যপ্রান্ত। ভিডিওটির প্রতিটি তথ্য আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখন আপনার মনে একটি গা ছমছমে প্রশ্ন জাগতে পারে, এই বাল আসলে কে ছিল? সে কি প্রাচীনকালের কোনো পরাক্রমশালী রক্তপিপাসু মানুষ বা রাজা ছিল, নাকি ভয়ঙ্কর কোনো জিন? বাল শব্দটি মূলত একটি প্রাচীন ক্যানানাইট শব্দ, যার অর্থ হল প্রভু, মালিক বা স্বামী। প্রাচীন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ফিনিশীয় এবং ক্যানানাইট সভ্যতার মানুষেরা বিশ্বাস করত যে বাল হল বৃষ্টি, বজ্রপাত এবং উর্বরতার দেবতা। ইতিহাসের প্রাচীন পাণ্ডুলিপিগুলো ঘাটলে দেখা যায় বালের ওই বিশাল তামার মূর্তির ভেতর থেকে মাঝে মাঝেই অদ্ভুত এবং ভয়ঙ্কর সব আওয়াজ আসত। পুরোহিতরা দাবি করত দেবতা তাদের সাথে কথা বলছে, দেবতা তাদের কাছে রক্ত চাইছে। কিন্তু ইসলামিক আকিদা অনুযায়ী সেই মূর্তির ভেতর কোনো দেবতা ছিল না, বরং তার ভেতরে বাসা বেঁধে থাকত শক্তিশালী শয়তান বা জিন। তারাই মূর্তির ভেতর থেকে আওয়াজ করত এবং জাদুর মাধ্যমে সাধারণ মানুষকে ধোঁকা দিত। এই দুষ্ট জিনগুলোই পুরোহিতদের কানে কানে ফিসফিস করে মানব শিশু বলিদানের নির্দেশ দিত। ইবলিস শয়তান যেহেতু হযরত আদম আলাইহিসসালাম এবং তার সন্তানদের চরম শত্রু, তাই মানব শিশুদের জীবন্ত আগুনে পুড়তে দেখে এই জিনগুলো পৈশাচিক আনন্দ পেত। অর্থাৎ বাল শুধু মাটি বা তামার তৈরি কোনো জড় পদার্থ ছিল না, আর সে কোনো সাধারণ মানুষও ছিল না। এটি ছিল শয়তানি জিনদের তৈরি করা এমন এক জাদুকরী ফাঁদ, যার মাধ্যমে তারা মানুষদের মগজ ধোলাই করে তাদের নিজেদের বংশধরদেরই ধ্বংস করাচ্ছিল, আর মানুষ অন্ধের মতো সেই জিনদের দেখানো পথেই হাঁটছিল। প্রাচীনকালের মানুষের জীবন পুরোপুরি নির্ভর করত কৃষিকাজ এবং বৃষ্টির ওপর। সেই সুযোগটি নিয়েছিল ইবলিস শয়তান। সে মানুষদের বোঝালো যে যদি সময় মতো বৃষ্টি পেতে হয় এবং মাঠ ভরা ফসল পেতে হয়, তবে বাল দেবতাকে খুশি করতে হবে। ধীরে ধীরে এই বাল দেবতার উপাসনা মহামারীর মতো পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। এমনকি বনি ইসরায়েলের মানুষ, যাদেরকে আল্লাহ ফেরাউনের হাত থেকে রক্ষা করে ফিলিস্তিন অঞ্চলে নিয়ে এসেছিলেন, তারাও একসময় পথভ্রষ্ট হয়ে এই বাল দেবতার পূজায় লিপ্ত হয়ে পড়ে। ইতিহাসের বইগুলো ঘাটলে জানা যায় ইসরায়েলের বিপথগামী রাজা আহাব এবং তার স্ত্রী জেজেবেল পুরো রাজ্যে এই ভয়ঙ্কর মূর্তি পূজা বাধ্যতামূলক করে দিয়েছিল। যারা এর বিরোধিতা করত তাদের নির্মমভাবে হত্যা করা হতো। পুরো উপত্যকা ছেয়ে গিয়েছিল বাল দেবতার মূর্তি আর তার পুরোহিতদের দ্বারা। কিন্তু বাল দেবতার এই পূজা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল? ঐতিহাসিকরা এবং প্রাচীন গ্রন্থগুলো থেকে জানা যায় এই বাল বা মুলুখ দেবতার মূর্তিটি তৈরি করা হতো ব্রোঞ্জ বা তামা দিয়ে। মূর্তির মাথাটি ছিল ষাঁড়ের মতো এবং শরীর ছিল মানুষের মতো। যখন রাজ্যে কোনো খরা দেখা দিত বা কোনো বড় বিপদ আসত,
তখন বাআলের পুরোহিতেরা ঘোষণা করত যে দেবতা রেগে আছেন, তাকে শান্ত করতে হবে। আর তাকে শান্ত করার একমাত্র উপায় হল মানব শিশু বলি দেওয়া। মূর্তির ভেতরের চুল্লিতে আগুন জ্বালিয়ে মূর্তির হাত দুটোকে গনগনে লাল করা হতো। এরপর বাবা মায়েরা নিজেদের নবজাতক সন্তানকে সেই জ্বলন্ত হাতের ওপর ফেলে দিত। শিশুটি আত্মচিৎকার যেন বাবা মায়ের কানে না পৌঁছয়, সেজন্য চারপাশ থেকে বিশাল বিশাল ড্রাম এবং শিঙ্গা বাজানো হতো। মানুষ মনে করত এই বলিদানের মাধ্যমে দেবতা খুশি হবেন এবং তাদের সম্পদ ও ফসল বাড়িয়ে দেবেন। শয়তান এভাবেই মানুষের অন্তর থেকে দয়া, মায়া এবং মানবতা পুরোপুরি মুছে দিয়েছিল। বনি ইসরায়েলের এই চরম অবক্ষয় এবং নিষ্ঠুরতার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য পাঠালেন হযরত ইলিয়াস আলাইহিস সালামকে। তিনি এসে তার জাতিকে এই ভয়ঙ্কর শিরক এবং হত্যাযজ্ঞ থেকে ফিরে আসার আহ্বান জানালেন। পবিত্র কোরআনের সূরা আস-সাফফাতের ১২৩ থেকে ১২৫ নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে এই ঘটনার কথা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, আর নিশ্চয়ই ইলিয়াস ছিল রাসূলগণের একজন। যখন সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি বাআলকে ডাকছ এবং সর্বোত্তম সৃষ্টিকর্তাকে বর্জন করছ? হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাদের বোঝালেন যে এই বাআল কোনো দেবতা নয়, এটি শয়তানের একটি ধোঁকা মাত্র। জীবন, মৃত্যু, বৃষ্টি এবং ফসলের একমাত্র মালিক মহান আল্লাহ। কিন্তু সেই অন্ধ জাতি নবীর কথা শোনেনি, বরং তারা নবীকে হত্যা করার ষড়যন্ত্র করল। এরপর আল্লাহ হুকুমে সেই অঞ্চলে নেমে এলো এক ভয়ঙ্কর আযাব। টানা ৩.৫ বছর আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। তাদের বৃষ্টি ও উর্বরতার তথাকথিত দেবতা বাআল তাদের কোনো সাহায্য করতে পারল না। মাঠের ফসল শুকিয়ে কাঠ হয়ে গেল। চারিদিকে শুরু হলো ভয়াবহ দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের মাধ্যমে আল্লাহ পুরো বিশ্বকে দেখিয়ে দিলেন যে বাআল বা অন্য কোনো মিথ্যা দেবতার বিন্দুমাত্র কোনো ক্ষমতা নেই। হাজার হাজার বছর পেরিয়ে গেছে। সেই কেনানাইট সভ্যতা ধ্বংস হয়ে গেছে। বাল দেবতার সেই ভয়ঙ্কর মূর্তিগুলো আজ আর নেই। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন, বাল দেবতার সেই শয়তানি আদর্শ আজ আধুনিক দুনিয়াতেও অন্য রূপে বিরাজ করছে। প্রাচীনকালে মানুষ ধন সম্পদ আর প্রাচুর্যের আশায় নিজেদের সন্তানদের আগুনে পুড়িয়ে হত্যা করত। আর আজ আধুনিক যুগে মানুষ কেরিয়ার, সম্পদ আর দুনিয়ার মোহে পড়ে নিজেদের সন্তানদের ধর্মীয় শিক্ষা থেকে দূরে রাখছে, তাদের ঈমানকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। শয়তানের ধোঁকার ধরন হয়তো বদলেছে, কিন্তু তার মূল লক্ষ্য আজও একই রয়ে গেছে, মানুষকে তার স্রষ্টা থেকে দূরে সরিয়ে নেওয়া। পবিত্র কোরআনে বর্ণিত হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং বাল দেবতার এই ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে মিথ্যা এবং শিরক যতই শক্তিশালী মনে হোক না কেন, চূড়ান্ত বিজয় সব সময় সত্যের এবং এক আল্লাহরই হয়। ইতিহাসের পাতা থেকে তুলে আনা এই ভয়ঙ্কর এবং শিক্ষণীয় সত্যটি যদি আপনার হৃদয়কে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে কোরআনের এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দিন। ইসলামিক ইতিহাস, কোরআনের বিজ্ঞান এবং অজানা সব রহস্য উন্মোচন করতে AR হাকিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ হাফেজ।